আপনার মেয়ে এই ছেলের সঙ্গে জঙ্গলের মধ্যে ধরা খাইছে, প্রমাণ সহ আমরা হাতে নাতে ধরছি। বিয়া না দিয়ে কোনো উপায় আছে বলেন? আমার মেয়ে আমরা বুঝবো, আপনারা বিয়ে দেন কে? খবরদারি করতে গেলেন কেন? আয়তিশা, তুই সত্যি সত্যি জঙ্গলে গিয়া প্রেম করছস? না বাবা, এগুলো সব চক্রান্ত। আমি তো ছেলেটাকে চিনিও না, এটা জোর করে আমার সঙ্গে এই ছেলেটার বিয়ে দিয়ে দিছে, আর এই ছেলেটা এদের সাথে জড়িত আছে। বাবা না না খালু, থুকু শ্বশুর আব্বা, আমি তো সব কিছুই জানতাম না। হেরা যে আমার বিয়ে দিয়ে দেবে যদি আগে বুঝতে পারতাম তাহলে কি আমি শার্ট পিনতে যেতাম? কোন জীবনে প্রথমবার বিয়ে করছে, একটা পাঞ্জাবি পিনতে যেতাম। দেখছো বাবা, দেখছো মনটা চাইতেছে একটা কষা চটকানা মারি ওঠে, এমন একটা ভাব করতেছে যেন সত্যি সত্যি আমাদের বিয়ে হয়ে গেছে। দেখেন খালু, ওগরে কিন্তু জঙ্গলে প্রেম করতে গিয়ে ধরছি, এটার কিন্তু ভিডিও আমার কাছে আছে, অনলাইনে ছেড়ে দিছি। আর আপনি চাইলে চেক করে দেখতে পারেন, আমার কাছে ভিডিও আছে। কারণ আপনাকে জামাই আপনারা কি করবেন এটা আপনারা জানেন, আমরা চলে যাই। ও কাকু, আসসালামু আলাইকুম। শ্বশুর আব্বা, আব্বা টেনশন করেন না আব্বা। জন্ম, মৃত্যু, বিয়া সব তো উপরওয়ালা ঠিক করে রাখে, আপনিও মাইনা লন। এরকম ফকিন্নির বাচ্চার সাথে আমার মেয়েটার বিয়ে দিছে, আমি ওগুলো সবগুলাকে থানায় পড়বো, পুলিশে দেবো। আরে মাথায় কি তোমার গোবর দেয়া বইরা গেছে নাকি? হ্যাঁ, সবার নামে তুমি মামলা দিবা মানে? এমনিতে লোক জানাজানি হয়ে গেছে, কেলেঙ্কারির সীমা নাই, এখন তুমি মামলা দিয়ে পুরো দেশবাসীরা জানাইতে চাও? এই তো আব্বা, আপনি অনেক বুদ্ধিমান আব্বা। আপনি আমার মাইনা লন, আপনি আমার শ্বশুর আব্বা, আপনি আমার শাশুড়ি মা। আব্বা আমার মাইনা লন না আব্বা, আমি আপনার মাইয়ারে অনেক ভালোবাসমু, যত্ন আপ্যায়ন করবো, যেমনি করবো হেমনি হাঁটবো, হেমনি চলবো, হেমনি ফিরবো। কিসের ভালোবাসা বাবা? তুমি এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে ছেলেটাকে বাসা থেকে বের করে দাও। আরে কবুল বইলা যেহেতু বিয়া হইছে তাহলে তো বিয়া হয়েই গেছে, এখন কি বাইর করে দিলে হইব নাকি? আর তাছাড়া মেয়ে মানুষ জীবনে কয়বার বিয়া করে? আশ্চর্য, তাই বলে এরকম একটা ছোট লোকের বাচ্চা আমার মেয়ের জামাই হবে নাকি? কোনো উপায় নাই, হবে। আর তোমার মেয়েও তো অপরাধ করছে, ওর অপরাধের শাস্তি পাইতে হইব না? আজকের থেকে জামাই বাড়িতেই থাকবো। জামাই, তুমি তোমার বাপ মারে খবর দাও। আমার তো এতদিন আব্বা ছিল না, কিন্তু এখন থেকে আছে আপনি, আর আম্মা আছে বাড়িতে। তাইলে তারাই আসতে বলো। ঠিক আছে আব্বা। ফকিন্নির বাচ্চা, সম্পত্তি দেখা জিব্বা লক লক করতেছে না? সম্পত্তি ভোগ করার শখ হয়েছে, একটা জিপটা টেনে ছিঁড়ে ফেলবো। সিসি শাশুড়ি আম্মা, এটা আপনি কি কইতাছেন? আমার যদি কিছু হয় তাহলে তো আপনার মাইয়া বিধবা হয়ে যাবো, এটা আপনার ভালো লাগবো কোন দেখি? আর আপনি শাশুড়ি আমার এগুলো কথা শুনাইতেছেন কেমনে? পাপ লাগবে আপনার, পাপ। বড় বড় কথা ছাড়া তুমি আর কিছু জানো? আমার যদি রাগ উঠে না, আমি তোকে কোপায় মারবো। এই বাড়িতে থাকার শখ হয়েছে না? থাকবি, থাক, কিন্তু থাকবি কেমনে জানিস? চাকরের মতো। ফকিন্নির বাচ্চারা সবসময় ফকিন্নি হয়। ঠিক বলছো মা, চল। ঠিক বলছো, দিনের বেলায় যেমনে মনে হেমনে রাখেন, রাতের বেলা তো আপনার মায়ের লগে থাকুন।